পহেলা বৈশাখের সকাল থেকেই উৎসব মুখরিত রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। সকালে বিভিন্ন মন্দিরে ভক্ত সাধারণ পুজো দিয়ে মঙ্গল কামনা করলেন। একই সাথে ব্যবসায়ী সাধারণের হালখাতা যাত্রার রেওয়াজ চিরাচরিত। গুণীগুরু সর্বজন যেন নমস্কার। পয়লা বৈশাখের সকাল আসুক বারবার। স্নেহ প্রীতি ভালোবাসা বন্ধু কনিষ্ঠজনে দূর হোক দুঃখ গ্লানি, সবার শান্তি থাকুক প্রাণে। এই বার্তা দিয়ে কার্যত মঙ্গলবার বাংলা নববর্ষ 1432-এর সূচনা। পয়লা বৈশাখের সকালে উৎসব মুখরিত রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। একই সাথে এদিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। পাশাপাশি চিরাচরিত ধারায় এদিন ব্যবসায়ী সাধারণ বিভিন্ন মন্দির এবং দেবালয়ে হালখাতা যাত্রা করেন। সে ধারায় এদিন রাজধানী আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল ভক্ত সাধারণের উপস্থিতিতে কোলাহল মুখর। উপস্থিত ভক্তপ্রাণ সাধারণ, বিশেষ করে গৃহিণী মা এবং মেয়েরা পরিবার এবং পরিজনদের মঙ্গল কামনায় লক্ষ্মীনারায়ণে পুজো দিলেন। এদিনের এই পূজা পাঠের ব্যাখ্যা দিলেন পুরোহিত ভাস্কর চক্রবর্তী। ওই বর্ষর শুরুর মাস থেকে যাতে আমাদের সমস্ত দিয়ে সারা বছরটা যাতে সুখে শান্তিতে আপদ বিপদ সারা সুখে শান্তিতে সবাই মিলিয়ে থাকতে পারি এবং আয় উন্নতি যাতে ভালো হয়, এই জন্য আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই। আর বিভিন্ন ব্যবসাদাররা যারা আছেন ওদের বর্ষর শুরুর সময় ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেন, ওদের হালখাতা ছুঁয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করে নেয়। আর আমাদের মায়েরা তাদের স্বামীর কল্যাণার্থে, স্বামীর এবং সংসারের মঙ্গলার্থে ওরা সকাল থেকে টান করে ঠাকুর বাড়িতে ভিড় করে, যে সবার জন্য সুখে শান্তিতে থাকে, সবার জন্য বিপদ আপদ থেকে মুক্ত থাকে। পয়লা বৈশাখের সকালে স্বামীসহ পরিবার পরিজনদের মঙ্গল কামনায় পুজো দিতে আসা এবং বাড়ি ফিরতেই উৎসবের আনন্দের মাঝে বিশেষ খাওয়া দাওয়া আয়োজনের বিষয় জানালেন পূজারিনী গৃহিণী। পয়লা বৈশাখ উপলক্ষে মন্দিরে এসেছি, তো আমরা প্রত্যেক বছরই আসি পয়লা বৈশাখে। তো গতবারও এসেছি, এবারও এসেছি। তো পরিবারের সবাই ভালোর জন্য, সারাটা বছর যেন আমাদের ভালো যায়, সেই জন্য আমরা ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। পুজোর পরে তো নিশ্চয়ই আজকে ভালো রান্নাও আছে বাড়িতে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। এখান থেকে গিয়ে বাড়িতে বাজার হবে, রান্না বান্না হবে, তারপর সারাটা দিন এভাবেই চলবে। কি থাকছে আজকে স্পেশাল মেনুতে? স্পেশাল মেনুতে এখনো তো বাজার কিছু হয়নি, তবে মাছ মাংস ওইগুলো তো থাকবেই, ওগুলো তো আছে। আর বাকিটা বাড়িতে গিয়ে দেখা যাক কি হয়। একই সাথে ব্যবসায়ীরা এই দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্যবসা সংক্রান্ত হালখাতা যাত্রা করলেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরে পয়লা বৈশাখে হালখাতা যাত্রার রেওয়াজ চিরাচরিত বলে জানালেন সংশ্লিষ্ট জনৈক পুরোহিত। তো পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বিশেষ দিন। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হালখাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা, সন, শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। তো দেখা গেছে প্রতি বছরই আস্তে আস্তে আগে যেরকম ছিল আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে। কেউ রাম ঠাকুর, কেউ রামকৃষ্ণ, কেউ বিভিন্ন তাদের গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন। আস্তে আস্তে কমে যাচ্ছেন, আগের মতো সেই রকম। শুধু তাই নয়, পয়লা বৈশাখে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন সড়কে মেলার আয়োজন। সেই মেলা উপভোগ করলেন কচি কাঁচা এবং ভক্ত সাধারণ। সর্বোপরি পয়লা বৈশাখে সকাল থেকে উৎসব মুখরিত রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। সকালে বিভিন্ন মন্দিরে ভক্ত সাধারণ পুজো দিয়ে মঙ্গল কামনা করলেন। একই সাথে ব্যবসায়ী সাধারণের হালখাতা যাত্রার চিরাচরিত রেওয়াজ আজও অটুট অব্যাহত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।